হ্যালো ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছ একদম অরিজিনাল গাছ পাকা বেল। গাছ থেকে পড়ে যে বেল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এরকম অরিজিনাল পাকা বেলের শরবত খেতে কতই না মজা। চলে এসো সবাই মিলে একসাথে এই পাকা বেলের ভর দুপুরে এই গরমে মজা করে বেলের শরবত খাই। আর কিভাবে আমি এই বেলের শরবতটা তৈরি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি এই যে বেলের ভিতর থেকে বেলের পাকা পিউরিটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দর পেকেছে, কালারটাও কত সুন্দর। আমি একটা চামচের সাহায্যে বেলের ভিতরের অংশটা এভাবে বের করে নিচ্ছি। আমরা বেল খেতে অনেকেই পছন্দ করি, আবার অনেকেই করি না। তবে আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করি বেলের শরবত। আমি এখানে 3টা বেলেরই পিউরিটা এভাবে বের করে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছ 3টা বেলের পিউরি কতটা হয়েছে। আমি কিছুটা একটা বক্সে করে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব, আর বাকিটা এই তো হাতের সাহায্যে এখন এভাবে ভালো করে চটকে নিচ্ছি। তবে শরবত বানানোর আগে এভাবে বেলটা যদি একটু ভালো করে চটকে নেওয়া যায়, তারপরে জল মেশালে বেলটা খুব সুন্দর জলের সাথে মিলে যায়। এই তো কিছুটা উঠিয়ে রাখলাম, এটা ডিপ ফ্রিজে রেখে দেব। এখন বাকি বেলটা আমি ভালো করে এভাবে চটকিয়ে নিচ্ছি। আজ আমি 2 রকমের বেলের শরবত তৈরি করব। এখন আমি দিয়ে নিচ্ছি ফ্রেশ জল। এখন এটাকে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। যারা চিনি খেতে পছন্দ করো না তারা না দিলেও চলবে, তবে চিনিটা দিলে স্বাদটা একটু বেশিই লাগে। শরবত মানেই তো একটু মিষ্টি, একটু টক। এই তো চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেলের ভিতরে যে আঁশগুলো থাকে সেগুলো এখন এভাবে হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আঁশ না থাকে। এভাবে ছাকনা দিয়ে ছেঁকে নিলে বেলের শরবতটা খেতে খুবই মজা লাগে। এই গরমের ভিতরে এরকম একটা গাছ পাকা বেলের শরবত হলে দেহ মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। আমি সম্পূর্ণ বেলটাই এভাবে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি এবং কোনো বেলের আঁশ থাকবে না। এই বেলগুলো গাছ থেকে পড়েছিল। আমার মাসি আমার জন্য বাড়িতেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। যখন মা ছিল মা এভাবে করে রাখতো। কথাই বলে মায়ের বোন মাসি। মায়ের অভাবটা কিছু হলেও আমার মাসি পূরণ করে। আমি বাড়ি যাওয়ার পর আমার মাসি, মেসোতো ভাইয়ের বউ, ওরা আমার জন্য অনেক করে। এই তো শরবতটা এখন রেডি। কেমন হলো পাকা বেলের শরবত তৈরি করাটা? আমি আরেকটা বেলের শরবত করে তোমাদের দেখাচ্ছি। এটাও খেতে অন্যরকম টেস্ট, যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো আরেকটা
বলে আমি জল নিয়েছি পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ ডিপ ফ্রিজে রাখার কারণে বেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তবে স্বাদটা ঠিক একই রকম আছে। যাদের এরকম বাড়ির থেকে বেশি বেশি বেল, পাকা বেল পাঠিয়ে দিবে, আমার মতো এরকম পিউরি বের করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। এখন এটা জলের সাথে মিলিয়ে নিচ্ছি। এটাও সেম প্রসেসে আমি আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে বিট লবণ। দেখতেই পাচ্ছ শরবত বানাতে কতজন আমাকে হেল্প করতেছে। বিট লবণ আর লেবুর রস দিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই বেলের শরবতটা খেতে এতটাই সুস্বাদু, একবার না খেলে বুঝতেই পারবে না। একবার হলেও বিট লবণ আর লেবু দিয়ে এই পাকা বেলের শরবত করে খেয়ে দেখো, খেতে খুবই মজাদার। যদি তোমাদের কাছে ভালো লাগে, তবে আমাদের তো খুবই ভালো লেগেছিল। কেমন হলো এই বেলের শরবত অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।